হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে আশা করছি। আর আজকের ভোট ছিল, ঠিক আছে? তোমরা অবশ্যই আমি আশা করছি দেখতে পাচ্ছ আমি ভোট দিয়ে এসেছি, ঠিক আছে? তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যে ভোটের এই যে আঙুলের মধ্যে যে কালিটা যে লাগায় না, ও বোধহয় মানে ঠিকঠাক মাথায় ঠিক ছিল না। যেমন তেমনভাবে টেনে দিয়েছে, ঠিক আছে? অনেকে দেখেছি ভালো করে করেছে। যাই হোক, এটা নিয়ে কোনো দুবিধা নেই বা কোনো অসুবিধা নেই। তো আশা করছি অনেকেই ভোট দিয়েছে আমার যে যারা ভিডিওগুলো দেখে। আর যারা দেখে না তাদেরও আশা করছি তারাও ভোটগুলো দিয়েছে। আর যাই হোক, এবার রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছে সবাই। যে কি হবে না হবে। আমি কিন্তু তার অপেক্ষায় নেই। বিষয়টা আমি বলি যে আমি এসব জিনিস নিয়ে তেমন একটা ভালো মানে চোখে দেখি না পলিটিক্স নিয়ে বা রাজনীতি নিয়ে। আর আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। তাই জন্য ব্যাপারটা কি হয় যে জনগণ যেটাই সিদ্ধান্ত নেয়, জনগণ বলতে আসলে বোঝাচ্ছে যে যারা জনগণকে এখানে বলতে চাইছে যে, হ্যাঁ, তোমাদেরই জন্য আমরা দেখছি বা তোমাদের জন্য কিছু করছি। এরকমভাবে যারা বোঝাতে চাইছে। কিন্তু বিষয়টা সেরকম নয়। জনগণের উপরে ডিপেন্ড করে না যে কে জিতলো, কে হারলো, কার কি হলো, কে কি ভাবছে এটা কোনো ফারাক পড়ে না তাদের উপর। কারণ তোমাদেরকে আমি বলছিলাম বোধহয় বা বলেছি হয়তো বা এরকমটা নয়, বলেছি তোমাদেরকে যে আমি 'গেম অফ থ্রোনস' দেখছিলাম। তো আজকের আমি যে সিজনটায় ছিলাম সেই সিজনটায় জাফরি মারা গেছে। আর বিষয়টা কেন বলছি তোমাদেরকে, এখানে দেখানো হচ্ছে কেউ মারা গেলে বা কেউ কিছু হয়ে গেলে রাজাকে আবার হতে হবে। মানে এমনটা বোঝানো হচ্ছে যে রানীর আরেক ছেলে ছিল, সে রাজা হবে। তাকে তার যে গ্র্যান্ডফাদার আছে মায়ের দিক থেকে, সে গ্র্যান্ডফাদার আছে যে মায়ের দিক থেকে আছে। সে বোঝাচ্ছে যে কিভাবে কি হয় না হয়। এক রাজা মরে গেলে তারপরে তার ভাই নেক্সট যে আছে তাকে রাজা হতে হয়। তার কি থাকা উচিত না থাকা উচিত এসব বোঝাচ্ছে। মানে আমি এইটাই বলতে চাইছি যে এখানে সবকিছুই কিন্তু এরকমভাবে হচ্ছে। যেহেতু রাজনীতি, রাজার নীতি, ঠিক আছে? সেই পুরোনো আমল থেকে যুগ থেকেই চলে আসছে একই ব্যাপার, একই সমস্ত জিনিসপত্র। আর এই সময়টা পাড়ায় সব জায়গায় গ্রামের মধ্যেও আমাদের আমি একজনের খুব ভালো লাগে। বিটকেল বাঙালি বলে। সবাই চেনে হয়তো। আর প্রচন্ডভাবে পপুলার আমাদের বাংলাতে। আর আমি আশা করছি যে বাংলার বাইরেও উনি পপুলার আছেন। তো উনি দেখাচ্ছিলেন উনারকে এবিপি আনন্দে ডাকা হয়েছে। উনি কিছু বলার জন্য বলা হয়েছিল। এটা কিন্তু ভোটের আগেকার সময়ের কথা বলছি। তো ওখানে কিছু কথা বলছিল যেগুলো সত্যিই ঘটে। আর সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আর আমাদের এখানে মানে কি বলা যায় যাদেরকে টিকিট কেটে দেখা যায় না, অনেক দূর থেকে দেখতে হয় তাদেরকে এই ভোটের সময় তোমরা পাশে দিয়ে যাবে, তোমার পাশ দিয়ে তোমার সঙ্গে এসে হাত মেলাবে, তোমার সঙ্গে এসে কথা বলবে। এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। ঠিক আছে? এইজন্য এখন আর সেলিব্রিটি যারা ছিল বাংলাতে বা বাংলার বাইরে যারা এখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিন্তু এরকম হয়ে পড়েছে এখন। ঠিক আছে? আর এসব নিয়ে চর্চা করার মতো বা কথা বলার মতো কোনো একটা বড় বিষয় নয়। ঠিক আছে? এইজন্য আমি কোনোদিন কোনো কিছু বলি না এসব বিষয় নিয়ে। এসব বিষয় ভালো জিনিস নয়। তোমাদের যেসব ভালো জিনিস, তোমাদের ছোট গল্প শোনাই যেগুলো আমার খুব ভালো লাগে বলতে আর যেগুলো আমি ভালোবাসি করার জন্য। ঠিক আছে? কোনো এরকম ফালতু জিনিস নিয়ে আমি খুব একটা ভালোবাসি না। তো আজকের একটা ঘটনা ঘটেছে। সেটা নিয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে? এই সবাই ভোটের মধ্যে আছে। ভোটের কে কি করবে, কার রাজনৈতিক দল কোথায় উড়ে যাবে, বসে যাবে, কে কি করবে এইসব নিয়ে আছে, ঠিক আছে? তো আমরা কয়েকজন বন্ধু ছিলাম। তো সকালবেলাই আমি উঠেছি, উঠে দাঁত-ফাত মাজছিলাম। ও বলছে, "চল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি।" তো ৩-৪ জন মিলে বেরিয়েছি। বেরিয়ে ভোট দিতে গিয়েছি। সে সময় গিয়ে দেখি না প্রচন্ড লাইন হয়েছে। আর ওই লাইনে দাঁড়ালে এই ২-৪ ঘন্টা মতো লাগবে। আমি বললাম, "ভাই ছেড়ে দে এখন না, পরে গিয়ে করব।" তো তার জন্য আমরা যখন ফিরে এসেছিলাম তখন ভাবলাম যে যখন খিদেই পাচ্ছে, ওখানে ওই ছোলা, মুড়ি এসব দিচ্ছিল। তারপরে আইসক্রিম, আইসক্রিম বলতে আইসক্রিম নয়, হ্যাঁ? ওই বরফ এরকম একটা জিনিস যাকে প্যাকেটের মধ্যে একটা ঢোকানো আছে। তো ওটা দিচ্ছিল। তো ওগুলো আমরা নিয়ে খেতে বাড়ি আসছিলাম। তো তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস কি আছে? এখন বিরোধী পার্টি বলতে একটাই পশ্চিমবঙ্গে বোঝায়। আর রুরাল একটা পার্টি আছে মানে যেটা রুল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা একটা আছে টিএমসি অ্যান্ড বিজেপি। তো যাই হোক দুটোরই একটা বুথ করেছে যেখানে যারা আসছে তাদেরকে খাবার-ফাওয়ার দিচ্ছে, যারা ভোট দিয়ে যাচ্ছে তাদেরকে দিচ্ছে বেসিক্যালি। আর যারা ভোট দিচ্ছে না তাদেরকে মানে দিচ্ছে না এমনটা না, দিয়ে দিচ্ছে। সবাইকে প্রায় দিচ্ছে। তো আমরা ১ম এ বিজেপি পার্টির কাছ থেকে নেই। 2nd টাইম টিএমসির কাছ থেকে নেই। পেপসি বলতে কি ওই বরফগুলো।
ওগুলো খেতে আসছিলাম। তারপর এখানে এসে দেখলাম যে মুড়ি দিচ্ছে। তো ১ম এ গিয়ে বিজেপি পার্টির কাছ থেকে নিয়েছিলাম। না ১ম এ টিএমসির কাছ থেকে নিয়েছিলাম। ঠিক আছে? তো ওখানে দেখি সেদ্ধ ছোলা দিয়েছে, মুড়ি-ফুড়ি দিয়েছে, তার উপর একটা শুকনো লঙ্কা আছে দেওয়া। ভালো লাগলো। তারপর গিয়ে যখন বিজেপি পার্টির কাছ থেকে নেই তখন দেখি ওখানে কাঁচা ছোলা দিয়েছে আর মুড়ি দিয়েছে। ঠিক আছে? আর ওখানে কোনো লঙ্কা-ফঙ্কা এসব দেয়নি। তো আমরা ওগুলো নিয়ে এসে সামনে একটা দোকান আছে। ওদের ছেলেও গেছিল। ওরাও আমার বন্ধু হয়। তো ওদের বাড়িতে এসে একটা গামলার মধ্যে করে মানে ওই যে বাটিগুলো হয় না বড় গুলো? ওগুলোর মধ্যে করে ৩-৪ জনের একসঙ্গে মুড়ি-ফুড়ি ঢেলে পেঁয়াজ-ফেয়াজ, লঙ্কা-ফঙ্কা কুচিয়ে খেয়ে ভাই আবার বাড়ি চলে এলাম। মানে একটা মজার জিনিস। সবাই যে যার মতো করে যে যার করছে কিন্তু আমরা একটা মজা করলাম। হ্যাঁ? আর আমার ভোটের মধ্যে একটা আমার বিশেষত্ব বোধ আছে যেটা ভালো লাগে দেখতে। সেটা হলো এই সময় যে যেখানেই থাকুক না কেন বাড়িতে আসে। এটা একটা ভালো জিনিস হয়। অনেকের সঙ্গে দেখা হয় না। এই যে কেউ ধরো না ২-৪ বছর ধরে ছিল। সে চলে এসছে বাড়িতে সবার সঙ্গে দেখা হয়েছে। কারো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে পুরনো বন্ধু। এটা কিন্তু একটা মানে মিলন স্থল হয়ে দাঁড়িয়েছিল। মানে আমার কিন্তু এটা ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি এটা নিয়ে ভাই যারা যা করছে সেগুলো ছেড়ে দাও। কিন্তু এই যে সবাই এসছে, সবার সঙ্গে দেখা হয়েছে, মজ-মস্তি করো, পার্টি-ফার্টি করো এই সেই। ঘুরতে যাও ২-৪ দিনের জন্যই। ঠিক আছে? তারপর চলে এসো আবার যে যার কাজের মধ্যে লেগে পড়বে। এটাই জীবনের একটা এখানেও একটা আনন্দ পাওয়া যায়। সবাই এসছে যে যাই করুক না কেন। আর আমার তো মনে হয় তুমি যে যাই তোমাদের ৪ জন বন্ধু ৪ জনই আলাদা পার্টি করো তাদের মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু সবার মধ্যে যেন একটা মানে সবার সঙ্গে বন্ধুত্ব ভাব থাকা উচিত। তোমাদের মনে আছে তোমরা কি করো না করো। ঠিক আছে? আমি যাকে হয়তো পছন্দ করি তুমি হয়তো তাকে পছন্দ নাও হতে পারে। বিষয়গুলো এখানে দাঁড়ায়। কারোর হয়তো মতাদর্শন আলাদা হতে পারে। কেউ হয়তো ওই যে সময় কাজে যেখানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওর নাম। নামটা খুব ভালো। মানে সবাই বললেই বুঝতে পারবে যে কার নামটা আমি বলেছি। হ্যাঁ? হিটলার। ঠিক আছে? এবার হিটলারকে অনেকের পছন্দ হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। হিটলারের অনেক কিছুই অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। ঠিক আছে? এরকম একটা জিনিস। যেমন কি এখনকার যুগের স্মার্টফোন আগেকার যুগে যারা মানে গ্রামে হোক বা শহরে হোক যারা বাবা-মা ছিল তারা কিন্তু ভাবতো স্মার্টফোনটা ভালো জিনিস নয়। এখানে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাঘাত ঘটে, ছেলেমেয়েরা বাইরে বেরোতে যায় না। এটা যেমন ঠিক, তেমনই ঠিক যে স্মার্টফোনটা দিয়ে অনেক কিছুই করা যায়। অনেক কিছু ইনফরমেশন জানা যায়। সেখান থেকে অনেক কিছু মানে বিষয় তথ্যগুলো উঠে আসে। যেটা আমাদের সাহায্য করে অনেক কিছুই। ঠিক আছে? এটা খুব ভালো জিনিস। আর এটা দেখলে তুমি সারাদিন ধরে অন্য কিছু করছো বা রিলস দেখছো, এইসব করছো। এটা আলাদা জিনিস। মানে এটা একটা কি বলা যায়? দুটোর একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে যেটা মানে বলতে চাইছি আমি। সেরকম একটা জিনিস। তো সেটা নিয়ে কোনো মানে বড় বিষয় নয়। আজকাল থেকে এইসব জিনিসগুলো হচ্ছে না। সেই আদিম যুগ থেকেই হয়ে আসছে। ঠিক আছে? তো মানে কি বলবো? এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি 'গেম অফ থ্রোনস' যেটা দেখছি। তো ওর মধ্যে দেখানো হয়েছে যে এ ধোঁকাবাজি মানে বিট্রে যেটাকে বলা হয়। তো সেই যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু রিয়েলিটিতেও ঘটে। ঠিক আছে? আর আমি তেমন বেশি কিছু বলব না। আজকে যেহেতু ভোট ছিল, ভোটের জন্যই এখনো অব্দি হয়তো মানে এখন প্রায় ১০টা বাজতে যায়। ঠিক আছে? রাত ১০ টার কথা বলছি এখন। আমি ভিডিওটা শুট করছি। তো এই সময়ও আমি দেখলাম যে আমি যখন বাড়ি আসছিলাম ৯:৩০ টার সময় তখনও যেখানে আমি ভোট দিচ্ছিলাম ওখান থেকে এখনো বক্সগুলো মানে যেটা নিয়ে হিসেব করা হয় ওটা বেরোয়নি। এরপরে বেরোবে। আর আমরা গিয়ে ওখানে আমাদের সঙ্গে একজন যিনি সিআরপিএফ এ কাজ করেন, ওনার বাড়ি বলল যে উত্তরপ্রদেশে। ওনার নামটা আমার ঠিক মনে নেই। রাজকুমার বোধহয়, রাজকুমার লেখা ছিল। রাজকুমার বা কিছু একটা এরকম একটা লেখা ছিল। তো যাই হোক, তো উনার সঙ্গে বেশ কথাবার্তা বললাম আমরা যে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে, "তোমরা কি করো কি না করো? কি বিষয়? তোমরা কতদূর পড়াশোনা করেছো?" এই সেই। তো উনার সঙ্গে কথা বলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে মানে উনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম না। উনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে উনার মানে এমনি উনি বলছিলেন যে হ্যাঁ, আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস ছিল মানে ওনাকে আমরা এমনি বলতে চাইছিলাম যে আমরা বলছিলাম যে উত্তরপ্রদেশের উপর দিয়ে আমরা যাওয়া আসা করতে থাকি। এবার যাওয়া আসা বলতে কি ধরো না কেউ উত্তরপ্রদেশ পেরিয়ে কোথাও গেছে। ঠিক আছে? এটাকে বললাম যে উত্তরপ্রদেশের উপর দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু এরকম মিন করতে জানি যে উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছিলাম। মানে ওভার যেটাকে বলা হয়।
তো এরকম জিনিসটা নয়। তো উনি বললেন যে, "তোমরা তাহলে ফ্লাইটে করে যাও?" মানে হিন্দিতে বলছেন। তো আমরা বললাম, "না আমরা ট্রেনে করে যাই।" কিন্তু উপ উনি উপর দিয়ে বোঝাতে চাইছেন যে উপর দিয়ে ফ্লাইটে করে, ঠিক আছে? তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। আমাদের উনার সঙ্গে কথা বলতে কনভারসেশন একটা ভালোই কনভারসেশন হচ্ছিল। প্রায় ওখানে আমরা যখন লাইন দিয়ে দাঁড়িয়েই ছিলাম, কাছাকাছি ২ ঘন্টা মতো লাগছিল। তার মধ্যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা মতো উনার সঙ্গে কথা বলছিলাম। ঠিক আছে? আর উনি সত্যি একজন খুব মানে দেখুন, আমি বেসিক্যালি জানি না যে কে কেমন মানুষ বা কিরকম। কিন্তু উনি আমাদের সঙ্গে কথা বললেন নিজে থেকেই। আর আমাদের মানে পারপাস গুলো জানতে চাইলেন যে আমরা কি করি না করি এইসব জিনিসগুলো। তো খুব ভালো লাগলো উনাকে দেখে। আর উনি বললেন যে আমার মানে কাশ্মীরে পোস্টিং থাকে উনার। বেসিক্যালি বললেন যে কাশ্মীরে পোস্টিং থাকে। ওখানে বলছি যে ওখানে ওটা একটা স্বর্গ। আমরা বললাম যে হ্যাঁ, কাশ্মীর তো স্বর্গই হবে। কারণ সবাই বলে থাকে যে পৃথিবীর মধ্যে যদি হেভেন থেকে থাকে পৃথিবীর মধ্যে না, আমি বলতে চাইছি পৃথিবীর মধ্যে ভারতবর্ষে যদি কোথাও হেভেন থেকে থাকে সেটা যদি কেউ নিজের চোখে দেখতে চায় সেটা কাশ্মীরে গিয়ে দেখতে পাবে তুমি। ঠিক আছে? উনি ওটাই আমাদের এক্সপ্লেইন করলেন যে কোথায় উনি থাকতেন, কোথায় কি করতেন। বললাম, "ও ঠিক আছে, ঠিক আছে।" আর সত্যি বলতে কি এরকম আর্মির মানুষরাই হতে পারে। পুলিশ তো এরকম হয় না। ঠিক আছে? আমরা দেখেছি ভাই। পুলিশ কি হয় মার্চ, এপ্রিল মাসে সবাই জানে কি হয়। আর মার্চ, এপ্রিল মাস বাদ দিলেও কি হয় সিভিক। সিভিক পুলিশ যারা আছে, ঠিক আছে? তারা নিজেদেরকে এসআই-ফেসাই ভেবে থাকে। আরো হয়তো উপরের লেভেলে ভেবে থাকে। আইএস-ফাইএস ভেবে থাকে যে হ্যাঁ, আমি সবকিছু করতে পারি। এইসব কথাই বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আমার কিছু যদি হয়ে থাকে তাহলে তোমরা দায়ী এর জন্য। তোমরাই ভাইরাল করে দেবে এইসব কথাগুলো। ঠিক আছে? তো আমার কথাগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছ না বেশি, ঠিক আছে? জোরে। আর এরকম আমি যদি আস্তে কথা বলি না, আমার গলায় এখানে ব্যথা করে। কিন্তু আমাকে বলতে হবে কারণ কাউকে বোঝানো যাবে না যে আমি করছি না করছি। যাই হোক এসব ফালতু কথা। আর এসব ফালতু কথা যে এতক্ষণ ধরে যে তোমাদেরকে বললাম আমি, তার জন্য তোমরা যদি দেখে থাকো ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে? আর এতদূর দেখার জন্য আর কিছু বলব না আমি। আর এতবার আর বলে দেই, এগুলো আমার চেঞ্জ করার দরকার আছে। আমার কথাগুলোর মধ্যে অনেক ত্রুটি সম্পূর্ণ আছে। যেগুলো হয়তো তোমাদেরকে ইন্টারেস্ট লাগে না। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই। ভালো থেকো।